আলাইকুম বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। প্রথমে প্যান বসিয়ে দিচ্ছি, প্যান বসিয়ে অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সটে করে নেব, একটু নাড়াচাড়া করে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটাও একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিল স্বাদ অনুযায়ী, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার চিলি ফ্লেক্স দিলাম, অরিগানো দিলাম, হ্যাঁ, এবার ক্যাপসিকাম দিলাম। দিয়ে এগুলো আমি একটু সটে করে নেব। এবার নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি টমেটো সস দিলাম 1 টেবিল চামচ। সেজন্য সস দিলাম 1 টেবিল চামচ। দিয়ে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে বন্ধুরা আজকে আমি পনির ট্যাকো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ওর পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ধনে পাতা কুচি দিলাম, ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার ট্যাকোর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই রুটি বন্ধুরা বেঁচে ছিল রুটি, হ্যাঁ, সেই রুটি দিয়ে আমি আজকে ট্যাকো বানাবো। এবার আমি মিউনিস আর টমেটো সস মিশিয়ে এবার আমি এর উপরে মিশিয়ে দিলাম। বন্ধুরা প্রথমে আমার চ্যানেলে আসলে প্রথমে সাবস্ক্রাইবার করবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে যায়। এবার পনির আর এটা পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার চিজ দিয়ে দেবো। আমার এই পনির ট্যাকো চিজ যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে যাবে। একটা হয়ে গেল, এবার আর একটাই আবার ওই একইভাবে করে আমি সস লাগিয়ে দেবো। দিয়ে এবার আমি এই পনিরের যে এটা পুরটা তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে। যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা যারা এখনও করেননি ঝটপট করে দিন, দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকুন। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকুন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান শুন। এসব হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি ঘি দিলাম। আপনারা ঘি বা বাটার তেল যেটা পছন্দ আপনাদের সেটাই দেবেন। আমি ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ট্যাকোটা একটা করে আমি দিয়ে দেবো। এইভাবে আমার এই পনির ট্যাকো চিজ দিয়ে বানিয়েছি। বন্ধুরা এই চিজ পনির ট্যাকো রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের হয়ে থাকে। এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠটা আমি উল্টে দিলাম এইভাবে, হ্যাঁ, উল্টে দিলাম। এইভাবে করে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব। আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে বন্ধুরা। এইভাবে করে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। বাকিগুলো একইভাবে করে আমি ভেজে নেব। এবার হয়ে গেছে, দেখুন বন্ধুরা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। আমরা একবার হলে এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। এইভাবে দেখুন, এবার একটা দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হয়ে এইটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকাতে ভালো ভালো রেসিপি আমি দেখাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।